कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गौर भक्त वृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। जगन्नाथ स्वामी की उच्च स्वर जगन्नाथ स्वामी की। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। समस्त गौर भक्त वृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणति ज्ञापन करे आज जगन्नाथ सम्पर्के किछु बलार चेष्टा करब। आमी गत बछर एसेछिलाम एइखाने, भालो करे मने आछे आमार। एत सुंदर करे आपनारा श्रवण करेछिलेन सेटाओ मने आछे आमार। आमरा मायेर चरणे आछि, तारापीठ मा तारार चरणे। शास्त्रे उल्लेख रयेछे देवादिदेव महादेव एवं दुर्गा मा जखन देखें कोनो जीव भालो होवार चेष्टा करछे, सৎ पथे थाकार चेष्टा करछे, एके अपरके शोषण करा नय किन्तु पाशे थाकार चेष्टा करछे, भगवान कृष्णचंद्र के केंद्र करे। भक्तिविनोद ठाकुर नवद्वीप धाम माहात्म्ये वर्णना करेছেন যে देवादिदेव महादेव সেই ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন হন। कृष्ण भक्त माने सৎ जीवन যাপন, धर्मपथे थाकी करो जीवन যাপন भाई। भक्त जीवन माने अपरेर क्षति करा नय, अपरके साहाज्य करा। भक्त जीवन माने परचर्चा परनिंदा नय। যখন কোনো ব্যক্তি ভালো কাজ করেন তার প্রশংসা করা। ভক্তি জীবন মানে কাউকে হিংসা করা নয়। ভক্তি জীবন হচ্ছে এমন একটি জীবনধারা যার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না, কেবল লাভ হয়। ওই রকম কোনো ব্যক্তি যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করার চেষ্টা করেন, ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন সেই ব্যক্তির পাশে দেবাদিদেব মহাদেব থেকে তাকে সাহায্য করেন। তো কোনো ব্যক্তিকে দেবাদিদেব মহাদেব তারা মা বা দুর্গা মা যদি সাহায্য করেন তার কিসের ভয়? দেখবেন ছোট্ট বালকের কোনো ভয় থাকে না যখন বাবা মার কোলে থাকে, সে কাউকে ভয় পায় না। সে একা ছেড়ে দেন কান্নাকাটি করবে। যেই শিশু কান্নাকাটি করছে তাকে যেই মুহূর্তে মায়ের কোলে বা বাবার কোলে তুলে দেবেন সে কিন্তু অনিশ্চয়তার জগতে থাকে না, পূর্ণ নিশ্চিন্তে থাকে। সে বাবা মা আছে, তাকে সাহায্য করবে। আমরা যে মায়ের চরণে রয়েছি, মা তারার
মহাদেবের কাছে রয়েছে। দেবাদিদেব মহাদেব আমাদের প্রকৃত অভিভাবক। মা তারা, উনি হচ্ছে আমাদের মা। এইটি যদি কেউ গ্রহণ করে সত্যিকারে, সে কোনো পাপ কর্ম করতে পারে? কারোর ক্ষতি করতে পারে? পারে না। এখন আপনারা ভাবুন, আমরা কি সত্যিকারের মায়ের ভক্ত, মহাদেবের ভক্ত, নাকি নিজেকে ছাড়া কারুকে চিনি না? যারা মায়ের ভক্ত বলে জাহির করেন, দেবাদিদেব মহাদেবের ভক্ত বলে জাহির করেন, জগন্নাথের ভক্ত বলে জাহির করেন, মহাপ্রভুর ভক্ত বলে জাহির করেন, একটু ভেবে দেখবেন আমরা কি সত্যিকারের তাদের ভক্ত, নাকি শুধু নিজের ভক্ত? নিজের ভালো মন্দ ছাড়া আমরা কারুর কিছু দেখি না। সেই জন্য ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন, মহাদেব সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন যারা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এখানে যারা বসে আছেন সবাই কম বেশি কিন্তু অঙ্ক জানে। একটা ছোট বাচ্চাও বলবে কিন্তু 1 + 1 কত? 1 + 1 কত? জোরে। এইটি হচ্ছে একটা হিসাব, সব কিছুর একটা হিসাব আছে। কিন্তু আমাদের কর্মের হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে, আমাদের মানসিকতার হিসাব, আমাদের ব্যবহারের হিসাব জীবনের অন্তিমে আমাদেরকে কিন্তু দিতেই হবে। এই হিসাব কিন্তু আমরা কখনো এড়িয়ে চলতে পারবো না। এখন আমরা অহংকার করে বলতে পারি আমি কারুকে কিছু কেয়ার করি না, আমি উমুক, আমি তুমুক, আমার প্রভাব আছে, আমার টাকা পয়সা আছে, আমার জনবল আছে, আমার ধনবল আছে। কিন্তু একটা সময় আসবে যখন আপনার যত বৈভব আছে সেই বৈভবই কিন্তু আপনাকে ধ্বংস করবে যদি সেটিকে ঠিক মতো প্রয়োগ না করেন, ঠিক মতো ব্যবহার না করেন। একটি চাকু আপনার কাছে থাকতে পারে, সেই চাকু দিয়ে আপনি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, সবজি কাটতে পারেন, ফল কাটতে পারেন। আবার যদি অন্যরকম মানুষ হন আপনি, সেটাতে কিন্তু ক্ষতিও করতে পারেন। হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। একটি হিসাব আপনাকে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। আপনারা বললেন 1 + 1 = 2, তাই তো? তাই বললেন তো? হ্যাঁ কি না? সম্পর্কের যে হিসাব 1 + 1 0 হতে পারে, 1 + 1 অনন্ত হতে পারে। সম্পর্কের হিসাব আপনাদের সাথে কিন্তু অনেকের সম্পর্ক রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বন্ধু সম্পর্ক, ভাই বোন সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সম্পর্ক। কিন্তু 1 + 1 সম্পর্কের ক্ষেত্রে 0 হতে পারে যদি সেই সম্পর্ক বিষাক্ত হয়। দুইজনকে শোষণ করার চেষ্টা করছে। স্বামী স্ত্রী কেউ কারুর ভালো দেখে না, সারাদিন ঝগড়াঝাটি করে। এ চাইছে ওর থেকে ওকে শোষণ করব, ও ভাবছে একে শোষণ করব। তাহলে এখানে কিন্তু 1 + 1 কিন্তু 2 না, এখানে 1 + 1 হচ্ছে 0। জিজ্ঞাসা করবেন লোকের সামনে আপনার কয়জন বন্ধু আছে, অনেক নাম্বার বলবে, 10, 12 জন, 20 জন, 40 জন, অনেক বলবে। আরে সারা প্রতিবেশী আমার, এরকম বলবে। ওনার সাথে বসে মনের যদি মন খুলে যদি কথা বলে, ওকে কিন্তু চিন্তা করে বলতে হবে যে সত্যিকারের কয়জন আমার বন্ধু আছে। কেন?
কেন হিসাবটা এত কম কেন? সম্পর্কের হিসাবে এত কম কেন আমরা? কারণ বললাম 1 + 1 হচ্ছে 0। কারণ ধ্বংসাত্মক সম্পর্ক একে অপরের ভালো চায় না, একে অপরকে শুধু শোষণ করে। কিভাবে আমি একে অপরকে মানে ব্যবহার করে নিজের লাভ নেব, এইটাই চিন্তা করে। কিন্তু 1 + 1 অনন্ত হবে যখন কৃষ্ণকে কেন্দ্র করে কোনো সম্পর্ক গড়ে ওঠে। কারণ কৃষ্ণকে কেন্দ্র করে, জগন্নাথকে কেন্দ্র করে যখন কোনো জীবন গড়ে ওঠে, সে একে অপরকে শোষণ করতে চায় না, একে অপরের সেবা করতে চায়, তাকে সাহায্য করতে চায়, তার যাতে ভালো হয় সেই দিকে মনোযোগ। একটি হচ্ছে সেবা গ্রহণ করা, একটি হচ্ছে সেবা করা। দেখবেন যারা ভক্ত গৃহস্থ, সত্যিকারের যারা ভক্ত গৃহস্থ, স্বামী কিন্তু চেষ্টা করে কিভাবে স্ত্রী আরো ভালো থাকবে, তাকে আমি কিভাবে সাহায্য করব, তাকে কিভাবে অনুপ্রেরণা দেব, কিভাবে তাকে সাহায্য করতে পারি। এবং স্ত্রী কিন্তু স্বামীর ব্যাপারে একই মনোভাব। এখানে শোষণের প্রশ্ন ওঠে না, এখানে সেবা করার প্রশ্ন ওঠে, সাহায্যের প্রশ্ন ওঠে। দুটি বিষয় বলছি। যখন নিজেকে কেন্দ্র করে আত্মকেন্দ্রিক জীবন, সেখানে 1 + 1 হচ্ছে 0। কৃষ্ণকে কেন্দ্র করে যে সম্পর্ক গড়ে উঠে, সেটা হচ্ছে 1 + 1 হচ্ছে অনন্ত। দেখবেন আত্মকেন্দ্রিক জীবনে ছেলে মেয়েকে সারা জীবন মানুষ করে, তাই না? দিনের শেষে ওই ছেলে মেয়ে বাবা মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। যাকে মানুষ করলো, যার জন্য সব কিছু উৎসর্গ করলো, সে কিন্তু পাশে নেই, কোনোদিন ছিল না। তো আপনি মানুষ করেছেন ওকে স্বার্থপর হিসেবে, কি ও বড় হয়ে আমাকে দেখবে, এইটি উদ্দেশ্য ছিল। ওকে মানুষ করব, ওর পিছনে টাকা পয়সা খরচ করব, যাতে ও বড় হয়ে আমি যখন বুড়ো হব আমাকে দেখবে। জগন্নাথ অনেক কৃপাময়। আমাদের এই দুর্দশা দেখে উনি এই জগতে আবির্ভূত হলেন, যাতে আমাদের মতো বদ্ধজীব উনার কৃপা পেয়ে অনন্ত গুণে আমরা বেশি আনন্দিত, সুখী হতে পারি। আমরা এই দেহকে কেন্দ্র করে কেউ কখনো সুখী হতে পারে না, কারণ এই দেহ হচ্ছে অনিত্য, কয়েকদিনের মাত্র। তো অনিত্য বস্তু নিয়ে আপনি নিত্য আনন্দ খুঁজছেন, এটা তো সম্ভব না। কারণ আমাদের দেখবেন যত প্রয়াস, ছোটবেলা থেকে পড়াশোনার চাপ, কেন এত পড়াশোনা করাচ্ছেন? বাচ্চাকে জিজ্ঞাসা করুন কেন পড়াশোনা করছে। ভাবছে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, নিজের শরীরটাকে ভালো করে দেখবে, আর ওনার সাথে যারা সম্পর্কিত তারা যাতে সুখে থাকে, এর বাইরে কিন্তু কিছু নেই। শরীরটাই, চাকরি জীবন, ব্যবসায়ী জীবন, গৃহস্থ জীবন, সব কিছু কিন্তু এই শরীরটাকে দেখভাল করার জন্য, আর কিছু নাই। কিন্তু যাকে দেখভাল করার জন্য এত প্রয়াস আমাদের, সেই শরীরটাই তো থাকবে না বেশি দিন। তো যাকে নিয়ে আমরা এত প্রয়াস করছি, দিনের শেষে ধীরে 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 শক্তি ক্ষয় হচ্ছে, হজম শক্তি কমে যাচ্ছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে, হাঁটা চলা করতে পারছেন না, তো হতাশা হবে না? সারা জীবন শরীরটাকে নিয়েই আমরা পড়ে থাকছি। সেই শরীরটা যখন আস্তে আস্তে ভেঙে যাবে,
আমাদের জীবনে তো হতাশাই হবে, আর কি হবে। এবং কেউ আপনারা টাকা জমিয়েছেন 10 লাখ টাকা, 2 বছর পরিশ্রম করে 10 লাখ টাকা জমিয়েছেন, হঠাৎ করে 10 লাখ টাকা কেউ চুরি করে নিয়ে চলে গেল, তো হতাশা হবে না? সারা জীবন পরিশ্রম করেছেন 10 লাখ টাকার জন্য, 10 লাখ টাকাকে চুরি করে নিল। একই উদাহরণ আমাদের জীবনে প্রয়োগ করি এই শরীরটাকে নিয়ে। দিনের শেষে এই শরীরটা থাকবে না। সেই জন্য জগন্নাথ দেব এই জগতে আবির্ভূত হয়েছেন আমাদেরকে পথ দেখানোর জন্য, যে কিভাবে এই অনিত্য দেহটি নিয়ে আমরা যদি সঠিকভাবে জীবনযাপন করি তাহলে নিত্য আনন্দময় আমরা শরীর পেতে পারি, যার মাধ্যমে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আর পড়তে হবে না। জগন্নাথ দেবের উপদেশ, যজ্ঞত্বানু নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, यत् करोसि यदस्नासि यज्जुहोसि ददासि यत् तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम। গীতার শ্লোক। যে কোনো ভক্ত, কোনো ব্যক্তি যদি সব কিছু আমাকে সমর্পিত করে জীবনযাপন করে, তাহলে জীবনের অন্তিমে তাকে আর কষ্ট পেতে হবে না, এই জাগতিক শরীর পেতে হবে না, সে আমার ধামে আসবে। এখন আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে ভারত ভূমিতে, পূর্ণ ভারত ভূমিতে আমাদের জন্ম। আজ সারা বিশ্বের মানুষ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছেন, জগন্নাথ দেবের ভক্ত হচ্ছেন, সারা বিশ্বে রথযাত্রা পালিত হচ্ছে, সারা বিশ্বের মানুষ ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি, প্রকৃত ঐতিহ্য গ্রহণ করছেন। আমরা কি বঞ্চিত হব? সারা বিশ্বের মানুষ গীতা ভাগবত পড়ে তাদের জীবন পাল্টাচ্ছে, আর ভারতবাসী হয়ে আমরা প্রকৃত ভারতবর্ষের ঐতিহ্য এবং সংস্কৃতি কতটুকু গ্রহণ করছি? বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। একটি প্রশ্ন করব, দয়া করে উত্তর দেবেন। এখানে যারা বসে আছেন সবাই সনাতন সনাতন ধর্ম অবলম্বনকারী। আপনারা কারা কারা গীতা মানেন? হাত তুলুন তো। গীতা মানেন? হাত নামেন। প্রথমে প্রশ্নটা শুনে আমার খুব ভালো লেগেছে, গীতাকে মানেন। পরের প্রশ্ন, কয়েকজন গীতা পড়েছেন? হাত তুলুন তো। বাহ, প্রথমে যে হাত তুলেছিলেন এখন 70% হাত উঠছে না, কিন্তু প্রথম হাত উঠেছিল 100%। প্রথম হাত ওটা কি? আমি গীতা মানি। গীতা মানো তো, গীতাতে কি আছে বলো? আমি জানি না। এটা হলো দ্বিতীয় প্রশ্ন, খুব ভালো উত্তর। এবারে তৃতীয় প্রশ্ন, যারা যারা গীতা পড়েছেন, 30% ভক্ত আপনারা হাত তুলেছেন গীতা পড়েছেন। তো যারা যারা গীতা পড়েছেন, কয়জন ভগবান যেইভাবে বলেছেন গীতাতে সেইভাবে জীবনযাপন করছেন? হাত তুলুন। 7-8 জন হাত উঠাচ্ছে, কয়েকশো ভক্ত। এরপরে চতুর্থ প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, রেডি? বলুন জয় জগন্নাথ, উচ্চস্বরে জয় জগন্নাথ। প্রথম প্রশ্ন ছিল কারা গীতা মানেন? সবাই হাত তুলেছেন। কয়জন গীতা পড়েন? 30% কমে গেছে। কয়জন গীতার শিক্ষা পালন করেন? 7-8 জন হাত তুলেছে। চতুর্থ প্রশ্ন, প্রথম প্রশ্নটা এইবারে বলুন কয়জন গীতাকে মানেন? আচ্ছা, আমি আপনাকে মানি, কিন্তু আপনার মুখে আমি ঘুষি মারি। আমি আপনাকে মানি, কিন্তু আপনি যা বলবেন আমি সেটাকে অবজ্ঞা করব, কিন্তু আমি আপনাকে মানি। আমি আপনাকে সম্মান দেব, কিন্তু আপনি সামনে আসলে আপনার নিন্দা আমি কিন্তু সবার কাছে করব, কিন্তু আমি আপনাকে মানি। কেমন লাগছে শুনতে? এরকম হয়ে যাচ্ছে না তো? হে ভারতবাসী, জেগে উঠার সময় এসছে এখন।
শুধু মুখে বলা আমরা গীতা মানি, গীতা মানি, আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী, কতদিন এই নাটক আমরা করব? সেই জন্য বলছে সময় এসেছে একটু মানব জীবনকে একটু সতর্কতার সহিত, নিজের জীবনকে একটু সতর্কতার সহিত একটু পর্যালোচনা করুন পুঙ্খানুপুঙ্খভাবে। দেখবেন আমরা মুখে যা বলছি এবং আমাদের ব্যবহারিক জীবনে অনেক পার্থক্য হয়ে গেছে। গ্যাপ বলুন ইংরেজিতে, গ্যাপ, অনেক বড় গ্যাপ হয়ে গেছে। সেই জন্য আমাদের জীবন এত জটিল। সেই জন্য চৈতন্য চরিতামৃতের বর্ণনা, বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম না হয়ে যায়। বেদ মুখে মানে শুধু, হ্যাঁ আমরা বেদ মানি, আমরা বেদ মানি, কিন্তু বেদের নিষিদ্ধ করে। আপনারা সবাই যারা এখানে বসে আছেন, আপনারা অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আপনারা তো জানেন না যে আপনারা যেই স্থানের পাশে থাকেন, এক মা তারার কাছে থাকেন, তারা মায়ের চরণে, আরেকটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর চরণে থাকেন আপনারা। এখান থেকে মাত্র কতক্ষণ, 8 ঘন্টা একাচক্র ধাম, মাত্র 8 ঘন্টা। একাচক্র ধামের ব্যাপারে আজ সারা বিশ্বের মানুষ জানে। তো সারা বিশ্বের মানুষ এখানে এসে দেখবে যে এইখানকার যারা সনাতন ধর্ম অবলম্বনকারী তারা প্রকৃত অর্থে ধর্ম কতটুকু মানে। হ্যাঁ আমি ধর্ম মানি, ধর্ম মানে কি বলুন? আপনারা বলুন না গীতা মানেন, গীতাতে কি আছে বলুন? গীতা কয়জন অধ্যয়ন করেছে? আমি শুধু আপনাদের চরণ কমলে বিনম্র প্রার্থনা করছি, গীতা ভাগবত পড়ুন। যারা মায়ের ভক্ত, মা তারার ভক্ত, মা কি চান একটু বোঝার চেষ্টা করুন। আপনারা অনেকে মহাদেবের ভক্ত, খুব ভালো, আমরাও তো মহাদেবের ভক্ত। বলুন আমার পরে পরে, হর হর মহাদেব, উচ্চস্বরে হর হর মহাদেব, হর হর মহাদেব। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জগন্নাথ দেব কি চাইছেন, মহাদেব কি চাইছেন, মা তারা কি চাইছেন, গীতাতে কি আছে? একটু পর্যালোচনা করুন, দেখুন আপনাদের জীবনে পরিবর্তন আসে কিনা, অনুকূল পরিবর্তন, ভালো পরিবর্তন, যার মাধ্যমে আমাদের হৃদয় থেকে আমরা শান্তিতে থাকতে পারি। কেন এত ভেদাভেদ, কেন এত অশান্তি? কারণ আমরা আত্মকেন্দ্রিক জীবনে এত অভ্যস্ত হয়ে গেছি, এতটা স্বার্থপর যে নিজেকে ছাড়া আমরা কিচ্ছু জানি না। সেই জন্য জগন্নাথ দেব আজ রাস্তায় নেমে এসেছেন। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জগন্নাথ, জগতের নাথ, উনি রামপুর হাটে রাস্তার পাশে ঘর করে ক্যাম্প করেছে। মানে ক্যাম্প করে না, দেখুন বিভিন্ন জায়গায় ডাক্তাররা ক্যাম্প করে। ক্যাম্পে গিয়েছেন কখনো? এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখন হচ্ছে একটা নতুন একটা প্রকল্প নিয়েছে, কি জানে, দুয়ারে দুয়ারে সরকার। কেউ কেউ লাভবান হয়েছেন, দুয়ারে সরকার। জগন্নাথ দেব এখন দুয়ারে সরকার। এই দুয়ারে সরকার এখনকার না, যুগ যুগ ধরে দুয়ারে সরকার। না হলে জগন্নাথ দেব মন্দিরে ছেড়ে আপনাদের রাস্তার পাশে ক্যাম্প করে বসে আছে 7 দিন। বলুন জয় জগন্নাথ। আপনারা তো সুন্দর করে এখন হচ্ছে এইখানে বসে আছেন, প্রসাদ পেয়ে ঘরে গিয়ে আরাম করে শুয়ে থাকবেন। জগন্নাথ দেব কিন্তু ক্যাম্প করে রাস্তায় বসে আছে। গতকাল আমি একটা উদাহরণ দিয়েছিলাম ক্লাসে, যে আমাদের যখন খুব শরীর খারাপ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই,
বা হসপিটালে ভর্তি হই, কিন্তু মাঝে মাঝে শরীরটা এত খারাপ হয় যে আমাদের আর ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ থাকে না, ডাক্তারকে আমাদের কাছে আসতে হয়, এত শরীর খারাপ। তো জগন্নাথ দেব দেখছেন যে আমাদের শরীর এতটাই খারাপ যে জগন্নাথ দেব স্বয়ং আমাদের দুয়ারে চলে এসেছেন। বলুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আমার পরে পরে বলুন, সবাই একসাথে বলবেন, নীলাচল, জোরে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় ते नमः। আরেকবার, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় ते नमः। এবার হাত জোড়ো করুন, হাত জোড়ো করুন, চোখ বন্ধ করে এরকম স্মরণ করুন যেন সুন্দর একটি পদ্ম ফুল বা গোলাপ ফুল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চরণে অর্পণ করছেন। আমার পরে পরে আপনারা মন্ত্র পড়বেন এবং এটি স্মরণ করুন। সবাই বলুন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় ते नमः। बोलो जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। তো জগন্নাথ দেব আমাদের বাড়ির পাশে ক্যাম্প করেছেন। জগন্নাথ দেবের থেকে বড় কেউ ডাক্তার আছে নাকি? জগন্নাথ জগতের নাথ বাড়ির পাশে ক্যাম্প করেছেন, তা সত্ত্বেও আসবেন না? আপনারা এসেছেন, সৌভাগ্যবান সৌভাগ্যবতী। তো ডাক্তারের কাছে যখন এসেই গেছেন, এখন ডাক্তারকে কি বলবেন? আমি আপনাকে মানি না, আপনার ওষুধ দেওয়া আমি খাবো না, আপনি যা বলছেন আমি মানব না। তাহলে শরীর কি করে ঠিক হবে? জগন্নাথ দেব এসেছেন, ডাক্তারের কাছে আপনি এসছেন, এখন জগন্নাথ দেব আপনাদেরকে বলছেন এই কলি যুগে মহাঔষধি, সমস্ত রোগের মহাঔষধি হচ্ছে হরিনাম। দুহাত তুলুন, সবাই দুহাত তুলুন, আমার পরে পরে বলবেন উচ্চস্বরে, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জগন্নাথ দেব কৃপা করার জন্য মন্দির থেকে উনি রাস্তায় বেরিয়ে এসেছেন এবং আপনাদের বাড়ির পাশে উনি ক্যাম্প করেছেন। আশীর্বাদ নিন জগন্নাথ দেবের। ভগবান জগন্নাথকে দর্শন করা মাত্রই আমাদের মানব জীবন সার্থক হয়, পবিত্র হয়। বৃন্দাবনের ধামের মহিমা হচ্ছে ধুলি। বৃন্দাবনের কেউ যখন প্রবেশ করেন ধুলিতে গোড়াগুড়ি দেয়। বৃন্দাবনের ধুলিতে গোড়াগুড়ির মাধ্যমে সেই ধুলি মস্তকে ধারণ করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা পাওয়া যায়। বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলো বৃন্দাবন ধাম কি। মায়াপুর, বৃন্দাবন ধামের বৈশিষ্ট্য হচ্ছে বৃন্দাবনের ধুলি। নবদ্বীপ ধামের বৈশিষ্ট্য হচ্ছে কীর্তন। গোলকের প্রেমধন
হরিনাম সংকীর্তন। পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। আর জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে মহাপ্রসাদ। হরি বল। তো ক্লাস শুনতে অনেক সময় আমাদের অনিচ্ছা থাকে, ঘুম পায়, ভাবি কখন ক্লাস শেষ হবে, জব করতে ঘুম পায়, কিন্তু প্রসাদ পাওয়ার সময় কারুর কিন্তু ভয় পায় না, কারুর কিন্তু ঘুম পায় না, কারুর না। আমাদের আচার্যরা গিয়েছেন, প্রসাদ সেবনে সকল প্রপঞ্চ জয়। শুদ্ধ ভক্ত চরণে রেণু ওই গানটিতে আছে, দেখবেন। সকল প্রপঞ্চ জয়, সমস্ত ভয়, সমস্ত দুঃখ কষ্ট, মায়ার জাল কেবলমাত্র জগন্নাথের প্রসাদ গ্রহণের মাধ্যমে আমাদের মানব জীবন সার্থক হতে পারে। কারা কারা প্রসাদ গ্রহণ করেছেন? জগন্নাথ দেবের প্রসাদ কারা কারা গ্রহণ করেছেন? হাত তুলুন, বলুন জয় জগন্নাথ। এই জগন্নাথের প্রসাদ হচ্ছে ভগবানের একটি রূপ, জগন্নাথ দেবের থেকে আলাদা। কিন্তু সেই জন্য আমরা বলি না কারা কারা প্রসাদ খাচ্ছি, বলি না আমরা। প্রসাদ গ্রহণ, প্রসাদ সেবা বলা হয়। আমরা দেখবেন আমাদের মঠ মন্দিরে ইস্কনের ভক্তরা এই শব্দটি ব্যবহার করেন। প্রভু প্রসাদ সেবা করেছেন, প্রসাদ সেবা করবেন। বাড়িতে কি বলে, কিরে খেয়েছিস, খাবি? প্রসাদ হচ্ছে গ্রহণ করা বা প্রসাদ সেবা, এটি হচ্ছে পার্থক্য। প্রসাদ পাওয়ার পূর্বে আমরা তো মন্ত্র করি, মন্ত্র পড়ে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি। মহাপ্রভু স্বয়ং এই প্রসাদের উপরে এত গুরুত্ব দিয়েছেন, কারণ আহারের মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি হতে পারে। আমাদের ব্যবহার, আমাদের চেতনা, আমাদের কথা বলার ধরন, আমাদের ব্যবহার অনেকটাই কিন্তু খাবারের উপর নির্ভর করে। সেই জন্য ভক্তরা কেবলমাত্র প্রসাদ পায়। এখন প্রসাদ পাওয়ার পরেও যদি সবসময় রাগী, অহংকারে পূর্ণ, পরচর্চা পরনিন্দায় ব্যস্ত, তাহলে কিন্তু আমরা সঠিক মনোভাব নিয়ে কিন্তু প্রসাদ পাচ্ছি না, আমরা কিন্তু খাচ্ছি। যে ভক্ত শ্রদ্ধা সহকারে প্রত্যেক দিন প্রসাদ গ্রহণ করবেন, কেবলমাত্র প্রসাদ গ্রহণের মাধ্যমে ভালো করে জপ করতে পারবেন। অনেক ভক্তরা জিজ্ঞাসা করেন, প্রভু আমার জপ ঠিক মতো হচ্ছে না, কি করে ভালো জপ করব? জপের সময় ঘুম পায়, জপে অনীহা, ইত্যাদি ইত্যাদি অনেক উত্তর আছে। তার মধ্যে একটি উত্তর হচ্ছে, যেই সময় আপনি প্রসাদ পান, আপনি যেই প্রসাদ সেবাটি করেন সঠিক মনোভাব নিয়ে করেন তো? যিনি সঠিক মনোভাব নিয়ে প্রসাদ গ্রহণ করবেন, দেখবেন তিনি কিন্তু ভালো করে জপ করতে পারবেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবকে বলেছিলেন যে, হে প্রভু, এই বর আমি চাইছি যে আপনি সব সময় প্রসাদ পেতে থাকুন, ভোগ গ্রহণ করতে থাকুন সবসময়। কেন? যে আপনি যত ভোগ গ্রহণ করবেন প্রসাদ রূপে আমরা তত পাব। এবং মানব জাতি যখনই আপনার প্রসাদ দর্শন করবেন, প্রসাদ গ্রহণ করবেন, তাদের মানব জীবন ধন্য হবে। এখানে প্রত্যেকদিন প্রসাদ বিতরণ হয়, খিচুড়ি। কারা কারা খিচুড়ি প্রসাদ পেয়েছেন? আপনারা জগন্নাথ দেবের খিচুড়ি লীলা জানেন? হ্যাঁ কি না? কারা কারা খিচুড়ি লীলাটি জানেন? হাত তুলুন। ওকে, কয়েকজন হাত তুলেছেন। আমি ওই লীলাটি পুনরাবৃত্তি করছি, শুনবেন।
করোর দেবী বলে একজন জগন্নাথ দেবের মহান ভক্ত ছিলেন জগন্নাথ পুরী ধামে। তিনি আপাত দৃষ্টিতে অনেক মন্ত্রতন্ত্র জানতেন না, সাধারণ একজন মাতাজি বাহ্যিকভাবে, কিন্তু জগন্নাথকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। ভক্তকে কখনো বাহ্যিক কিছু দেখে চিনা যায় না, কিন্তু বাহ্যিক কিছু দেখে কিন্তু বিচার করা উচিত না। কোনো ভক্ত তো ছিঁড়া কাপড় পরে হাঁটছেন আর আপনি ভাবছেন এটা কি, এটা অপরাধ। করোর দেবী জগন্নাথ দেবের প্রিয় ভক্ত ছিলেন এবং প্রত্যেক দিন প্রেম দিয়ে উনি খিচুড়ি রান্না করতেন জগন্নাথের জন্য। কখনো কখনো রান্না করার যে নিয়ম নীতি রয়েছে ভগবানের জন্য যখন ভোগ রান্না করা হয়, সেই নিয়ম নিষ্ঠা কিন্তু অনেক সময় উনি পালন করতেন না। অনেক সময় স্নান না করে উনি রান্না করে দিতেন, অনেক সময় উনার কাপড় পরিবর্তন না করে জগন্নাথের জন্য রান্না করে দিচ্ছে। অনেক সময় আমার বলি না অনেকে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্র বলে ভগবানকে ভোগ লাগায়। করোর দেবী মাঝে মাঝে মন্ত্র পড়তেন না, রান্না করতেন, ভক্তি করে ভগবানকে ডাকতেন, জগন্নাথ এসে প্রসাদ ভোগ খেয়ে যেতেন। এই বাচ্চা কার কাছে না, ক্লাসের সময় ডিস্টার্ব করবে না। তো জগন্নাথ দেব প্রত্যেকটা দিন যেই মাতাজির রন্ধন শেষ হতো জগন্নাথকে ডাকতে হতো না, জগন্নাথ নিজেই চলে আসতেন। ভক্তি এবং ভগবানের যে প্রেমের যে বন্ধন তার জ্বলন্ত দৃষ্টান্ত করোর দেবী আর জগন্নাথ দেব। মাঝে মাঝে দেরি হয়ে যেত মায়ের রান্নায়, জগন্নাথ দেব করোর দেবীকে মা বলেই ডাকত। দেখবেন কখনো কখনো বাচ্চারা মাকে বলে যে তাড়াতাড়ি করো, আমার খিদা পেয়েছে, তাড়াতাড়ি করো মা, করো মা, করো মা, তাড়াতাড়ি করো মা। এ করোর দেবী হয়ে গেল করো মা। কারণ জগন্নাথ দেব সবসময় বলতেন করো মা, তাড়াতাড়ি করো মা। এ করো মা করতে করতে নাম পাল্টে দিলেন ভগবান জগন্নাথ, করোর দেবী হয়ে গেলেন করো মা। প্রত্যেক দিন জগন্নাথ দেব আসতেন ওনার বাড়িতে, উনি মন্দিরে গিয়ে অফারিং করতেন না, জগন্নাথ দেব ওনার বাড়িতে আসতেন। তো একদিন একজন অতিথি ওনার বাড়িতে আসলেন। অতিথি দেখছে, অতিথিকে খুব সুন্দর করে শ্রদ্ধা জানিয়ে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে বসিয়েছেন, সেবা করেছেন, কিন্তু উনি লক্ষ্য করলেন যে করোর দেবী যেভাবে জগন্নাথের জন্য রান্না করছে এটা তো ভুল, এটা তো পাপ, অপরাধ। স্নান না করে রান্না করা শুরু করে দিয়েছে। তখন ওই অতিথি পণ্ডিত করোর দেবীকে ডাকলেন, ডেকে বললেন যে মা, তুমি যেইভাবে জগন্নাথ দেবের জন্য রন্ধন করছো এটা ভুল পদ্ধতি, এটা অপরাধ, এইভাবে করতে নেই। সকালে এইভাবে ঘুম থেকে উঠতে হয়, এইভাবে নিজেকে পরিষ্কার করতে হয়, সুচিতা নিয়ে আসতে হয়, স্নান আদি করতে হয়, পরিষ্কার শুদ্ধ বসন পরিষ্কার করে পরিধান করে কিচেন টিচেন সব ভালো করে পরিষ্কার করে মন্ত্রতন্ত্র পড়ে এইভাবে রান্না করতে হয়, আর এই মন্ত্র পড়ে এইভাবে ভোগ লাগাতে হয়। এখন করোর দেবী তো খুব সরল মানুষ, সরল ভক্ত জগন্নাথ দেবের। উনি ভাবছেন হয়তো জগন্নাথের এইটাই ইচ্ছা যে এতদিন ধরে আমি যেইভাবে করলাম সেটা ভুল করলাম, হে প্রভু আমার তো বড় অপরাধ হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করে দিও প্রভু। কালকের এই পণ্ডিত আমাকে যেইভাবে বলেছে আমি ওইভাবেই রান্না করি। তো সকালে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে পণ্ডিত ব্যক্তি যেইভাবে বলেছেন সমস্ত নিয়ম নিষ্ঠা পালন করা শুরু করেছে। জগন্নাথ দেব যেইভাবে যেই সময় আসেন উনি ওই সময় চলে এসেছে। দেখছে করমা অনেক কিছু করছে, দেখছে
অনেক নিয়ম নিষ্ঠা করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেল, আবার এসছে, করো মা খিচুড়ি রেডি। দাঁড়াও বাবা দাঁড়াও, এখন বাসন টাসন ভালো করে ধুচ্ছে, কিচেন পরিষ্কার করছে, এটা করছে ওটা করছে। মানে 3-4 বার এসেছে জগন্নাথ। শেষে যখন দেখে না খিচুড়িটা সবে রান্না হয়েছে, সবে হচ্ছে উনুন থেকে বসিয়েছে, জগন্নাথ দেব আবার দেরি করেনি, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। যে খাওয়া যেই সমাপ্ত হয়েছে, সাধারণত জগন্নাথকে বা আমরা যেরকম প্রসাদ পাওয়ার পরে আমরা হাত মুখ ধুই, আমরা তো জগন্নাথ দেবকেও আচমনের মাধ্যমে মুখ শুদ্ধি করানো হয়। তো জগন্নাথ দেব আর ওই সময় পায়নি, খাওয়া শেষ, আর এদিকে মূল মন্দিরে শ্রী মন্দিরে যে প্রধান পূজারী উনি খাওয়ার জন্য ঘন্টা নাড়িয়েছে, তো জগন্নাথ দেব মুখ না ধুয়ে ওখানে চলে গেছে। তো প্রধান পূজারী যখন ভোগ লাগাচ্ছে, যখন দেখছে জগন্নাথের মুখে খিচুড়ি লাগানো, তিনি ভাবছে আমি তো এখনো ভোগই লাগাইনি, সবে শুরু হয়েছে, জগন্নাথের মুখে খিচুড়ি কি ব্যাপার। তো পূজারী জিজ্ঞাসা করছেন জগন্নাথ দেবকে যে হে প্রভু কিছু মনে করবেন না, কিন্তু আমি তো এখনো ভোগ লাগাইনি, আপনার মুখে খিচুড়ি কেন? খিচুড়ি কোথা থেকে পেলেন আপনি? আরে এখানে ভোগে তো খিচুড়ি নেই তো। তখন জগন্নাথ দেব বলছেন যে আমার একজন মা আছে, যার কাছে আমি প্রত্যেক দিন যাই, খাই এবং মুখ টুক ধুয়ে টুয়ে আসে, সেদিন তুমি বুঝতে পারো না, আজকের মুখ ধোয়ার সময় পাইনি আমি। তুমি জানো কি হয়েছে? এই কোথা থেকে একটা পণ্ডিত এসছে, আর আমার মাকে এমন জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান পালন করতে করতে আমারই খাওয়া দেরি হয়ে গেল, আমি মুখ ধোয়ার সময় পেলাম না। শোনো, তোমরা গিয়ে ও পণ্ডিতকে একটু বলো তো কিছু, আমার মা যেভাবে আমাদের রান্না করে ওটাতেই আমি খুশি, তোমরা কিছু করো। ওই প্রধান পূজারী জগন্নাথ দেবের এই মনোভাব শুনে পুরো আপ্লুত হয়ে গেছে যে ভগবান কেমন ভক্তবৎসল। গিয়েছেন ওই পণ্ডিতের কাছে, গিয়ে পণ্ডিতকে বলছেন যে হে প্রভু, সম্মান জানিয়ে বলছে, কিন্তু আপনি যাকে উপদেশ দিচ্ছেন তিনি জগন্নাথ দেবের মা, একটু বিচার বিবেচনা করে উপদেশ দেবেন। উনি যেইভাবে জগন্নাথের সেবা করেন, জগন্নাথ ওই সেবাতেই সন্তুষ্ট, এবং আপনি যা যা পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতির মাধ্যমে জগন্নাথের ভোগ গ্রহণ করা দেরি হয়ে যাচ্ছে, দয়া করে ওটা করবেন না। উনি যেরকম ভগবানের সেবা করছেন ওইভাবে করতে দেন। পণ্ডিত নিজেকে অপরাধী ভাবলেন, এত বড় ভক্তের চরণে আমার অপরাধ হয়ে গেল, এত সুন্দর সেবা করছেন, আমি কি করে বসলাম। তখন সেই পণ্ডিত আবার সেই করোর মায়ের কাছে যান। দূর থেকে মাতাজি দেখছেন ওই পণ্ডিত আবার আসছে। তখন মাতাজির মনে খুব ভয়, আরে কালকে তো এসে কত জ্ঞান দিল, আজকের আবার আরও জ্ঞান দেবে কিনা। ঠিক আছে, এটা যদি জগন্নাথের ইচ্ছা হয় তাহলে সব ঠিকই আছে। পণ্ডিত এসছেন, করর দেবী বলছেন যে হে মা, সরি হে প্রভু, এবার বলুন আমার সেবাতে কোথায় কোথায় ভুল আছে। আরে না না, কোনো ভুল নেই, আমি যা যা বলেছি ওগুলো সব ফেলে দাও, ওগুলো সব বাদ দাও। তুমি যেইভাবে এতদিন জগন্নাথকে সেবা করে গেছো ওইভাবেই তুমি জগন্নাথের সেবা করো, আমাকে তুমি ক্ষমা করো। জগন্নাথ তোমার প্রতি এত প্রসন্ন, জগন্নাথ দেব তোমাকে মা বলে সম্বোধন করেন, আমি সেখানে কি করে জ্ঞান দেই তোমাকে, আমার বড় ভুল হয়ে গেছে। চলে গেল পণ্ডিত। পরের দিন থেকে করমা যেইভাবে অর্পণ করতেন সেইভাবে এইভাবে চলতে লাগলো। একদিন জগন্নাথ দেবকে প্রধান পূজারী যখন ভোগ নিবেদন করছেন, জগন্নাথ দেব কিচ্ছু গ্রহণ করছে না, না সকালে, না দুপুরে, না রাত্রে। তো প্রধান পূজারী পুরো ভয় খেয়ে গেছে, তো রাজার কাছে খবর দিয়েছেন যে মহারাজ, জগন্নাথ দেব আজকের কোনো কিছু গ্রহণ করছে না। রাজা চলে এসেছে। তো রাজা জগন্নাথ দেবের চরণ কমলে বিনম্র প্রার্থনা করে ক্রন্দন করতে করতে প্রভুকে বলছেন, হে প্রভু, আমাদের কি অপরাধ হয়ে গেছে যে আপনি ভোগ গ্রহণ করছেন না।
দয়া করে আপনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে আপনি সেবা গ্রহণ করুন। জগন্নাথ দেব উত্তর দিতে গিয়ে ক্রন্দন করছেন। মহারাজ এই প্রথম দেখছেন যে ভগবান ক্রন্দন করছেন। তো মহারাজ জগন্নাথ দেবের চোখে জল দেখে পুরো স্তম্ভিত হয়ে গেছে একদম। কত বড় অপরাধ, জগন্নাথ কত দুঃখ পেয়েছে যে ভগবান ক্রন্দন করছে। তো মহারাজ যখন জগন্নাথের চরণ কমলে বিনম্র প্রার্থনা করতে লাগলেন, ভিক্ষা করতে লাগলেন ক্ষমা করার জন্য, তখন জগন্নাথ বললেন, তোমাদের কোনো দোষ নাই, আমার মা মারা গেছে। আপনার মা? নাম কি? করর দেবী, যাকে আমি করমা বলে ডাকি, সে মারা গেছেন। তো মহারাজ বলছেন, প্রভু আপনি তো জগতের নাথ, আপনি জগন্নাথ, আপনি যদি চাইতেন তো করমা তো থাকতে পারতেন, আপনি কেন নিয়ে নিলেন ওনাকে? ওনাকে নিয়ে আপনি নিজেই ক্রন্দন করছেন এখন। তখন জগন্নাথ দেব বললেন যে আমার প্রিয় ভক্তকে এই ভৌতিক সংসারে আমি বেশি দিন রাখি না। যতদিন ওনার সেবা করার কথা ছিল ওনাকে আমি সেবা করার সুযোগ দিয়েছি, এখন আমার নিত্য ধামে ওনাকে আমি গ্রহণ করেছি। এরপরে জগন্নাথ দেব মহারাজকে বলছেন, আমার মা যতদিন এই জগতে ছিলেন উনি আমাকে খিচুড়ি করে খাওয়াতো, এখন আমার মা নেই, এখন আমাকে খিচুড়ি করে কে খাবে? মহারাজ এইটি শ্রবণ করে এত খুশি হয়েছেন যে হে প্রভু, আমরা তো জানতাম না খিচুড়ি আপনার এত প্রিয়। আজ থেকে আমি এই বন্দোবস্ত করব যে প্রত্যেকটা দিন আপনি খিচুড়ি প্রসাদ, খিচুড়ি ভোগ আপনি গ্রহণ করবেন। সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি দিন জগন্নাথপুরী ধামে খিচুড়ি অর্পণ করা হয়। এবং আমাদের মায়াপুরে, রাজাপুরে যে জগন্নাথ বলদেব সুভদ্রা রয়েছেন, প্রত্যেকটা দিন খিচুড়ি, মানে অন্যান্য যা কিছু পান তার সাথে সাথে খিচুড়ি অবশ্যই থাকে। খিচুড়ি মহাপ্রসাদ কি? তো আপনারা খিচুড়ি পেয়েছেন, গতকাল পেয়েছেন, আজকে পেয়েছেন, আজকে পেয়ে নেবেন। জয়বেরে যখন খিচুড়ি পাবেন এই লীলাটি আপনারা মনে রাখবেন। জগন্নাথ দেবের কত প্রিয়, সেই জন্য প্রসাদ যখন আমরা গ্রহণ করি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত আমরা প্রসাদ গ্রহণ করি, খেয়ে আমরা ফেলে দেই না। এই খিচুড়ির আরেকটা লীলা বলি আপনাদেরকে, এটা একদম আসল, মানে আমাদের মায়াপুরে এটা জ্বলন্ত ঘটনা। বেশি দিন আছে, বেশি দিন হয়নি কিন্তু কয়েক বছর পূর্বে স্নান যাত্রার দিন আপনারা জানেন মায়াপুরের স্নান যাত্রা হয়, 20-30 হাজার ভক্ত হয়, 20-30 হাজার ভক্তকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো একজন ব্যক্তি সে খিচুড়ি প্রসাদ নিয়েছে আর ওনার বন্ধুর জন্য অল্প একটু খিচুড়ি নিয়ে গেছেন। তো জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে গেছেন বন্ধুর কাছে, বন্ধুকে গিয়ে বলছে তোর জন্য একটা খিচুড়ি নিয়ে এসেছি, খা। ওই ব্যক্তি খিচুড়িকে অশ্রদ্ধা করেছে, আমি এই প্রসাদে বিশ্বাস করি না, পালা, তোর প্রসাদ নিয়ে তুই পালা। এই প্রসাদকে আমি কোনো বিশ্বাস করি না, আমার কোনো শ্রদ্ধা নেই, আর তোদের এইসব প্রসাদ আমি মানি না। বন্ধু কি করবে, প্রসাদ চাইছে না, নিয়ে চলে গেল। রাত্রিবেলা যখন ওই ব্যক্তি ঘুমাতে গেছে তখন বলদেব আবির্ভূত হয়েছে ওর স্বপ্নে, স্বপ্নে আবির্ভূত হয়ে মারতে শুরু করেছে। তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের প্রসাদকে অবমাননা করছিস, অশ্রদ্ধা করছিস, মারছে। সুভদ্রা দেবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আরো মারো, আরো মারো, ও হচ্ছে আমার দাদার প্রসাদকে অবমাননা করেছে। বলদেব বলছেন জগন্নাথ দেবকে আরাধনা করার অন্যতম উপায় হচ্ছে প্রসাদকে সম্মান সহিত গ্রহণ করা।
যারা প্রসাদ শ্রদ্ধার সহিত গ্রহণ করে সেটাও জগন্নাথ দেবের আরাধনার মধ্যে পড়ে। আর তুমি এরকম করেছো। সুভদ্রা বলছে আরো মার আরো মার, বলদেব মারছে। জগন্নাথ দেব পাশে বলছে ঠিক আছে থাক থাক থাক, আর মেরো না। ও বুঝতে পেরেছে। সকালে ঘুম থেকে উঠে ও দৌড়ে গেছে মন্দিরে। মন্দিরে গিয়ে প্রথম পূজারীকে প্রণাম করে বলছে প্রভু কিছু প্রসাদ পাওয়া যাবে? বলছে কেন, কি হয়েছে? তখন পুরো কাহিনী বলেছে। যার এটা হয়েছে, যার জীবনে হয়েছে, সেই লীলা বলেছে। আর তার উপরে আধার করে আমাদের একটা গ্রন্থ বেরিয়েছে জগন্নাথের লীলা, মায়াপুরের রাজাপুরের লীলা। দেখবেন বিভিন্ন ভক্ত তাদের উপলব্ধি, তাদের সাথে জগন্নাথের যে বিভিন্ন লীলা সেগুলো প্রকাশ পেয়েছে। কারা কারা খিচুড়ি পছন্দ করেন হাত তুলুন। খিচুড়ি প্রসাদ, ঠিক আছে। এবার আরেকটা লীলা বলে আজকের ক্লাস আমরা শেষ করব, তারপরে কিছুক্ষণ কীর্তন করব। খিচুড়ি প্রসাদ তো ভালোবাসেন, কিন্তু আমরা কিন্তু শুধু বেছে বেছে প্রসাদ পছন্দ করি। যেমন এই খিচুড়ি প্রসাদ, হালুয়া প্রসাদ, কেক প্রসাদ, লাড্ডু প্রসাদ, রসমালাই প্রসাদ। যদি আপনাদেরকে দেওয়া হয় নিম পাতা প্রসাদ, খাবেন তো? অনেকেই বলবেন কিন্তু না না না, ওই নিম প্রসাদ, নিম পাতা বাটা প্রসাদ থাক, আমি শুধু সুইট রাইস পরমান্ন প্রসাদ পাই। কিন্তু জগন্নাথ দেবের খিচুড়ি যেরকম পছন্দ প্রিয়, নিম পাতা বাটাও সেরকম প্রিয়। এটা আমাদের বুঝতে হবে। সামনে যখন কিছু প্রসাদ যখন আসে তো গ্রহণ করতে হয়। ছোট্ট লীলা। তো একজন জগন্নাথ দেবের পরম প্রিয় ভক্ত একজন মাতাজি, তিনি জগন্নাথ দেবকে সন্তান রূপে ভালোবাসতেন। তো উনি ভাবছেন যে জগন্নাথ আমার ছেলে কত কিছু খায়, কত ভাজা, কত মিষ্টি, কত মানে পরিমাণটা কত, ও তো পেট খারাপ করতেই পারে, পেট ব্যথা করতেই পারে, এই জন্য নিম পাতা ওর খাওয়া উচিত। তো প্রত্যেক দিন ওই মাতাজি নিম পাতা নিচে বেটে মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথের সামনে, হে জগন্নাথ তুমি গ্রহণ করো বলে জগন্নাথ দেবকে এইভাবে অর্পণ করে আসতেন। একদিন আঁচলের নিচে এইভাবে নিম পাতা বাটা নিয়ে সিংহ দ্বার দিয়ে উনি প্রবেশ করছেন। যিনি নিরাপত্তা রক্ষী উনি দেখছেন এই মাতাজিটা প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে কিছু নিয়ে আসে। ধরেছে, কি নিয়ে এসছ? না নিম পাতা বাটা। হ্যাঁ নিম পাতা বাটা, মন্দিরে কেন প্রবেশ করছো? না আমার ছেলে ওখানে থাকে। তোমার ছেলে মন্দিরে? হ্যাঁ আমার ছেলে মন্দিরে থাকে। কোথায় থাকে? না রত্ন সিংহাসনে। তখন নিরাপত্তারক্ষী আরো রেগে গেছে, এত বড় সাহস জগন্নাথ দেবকে তুমি তোমার ছেলে বলছো, বেরিয়ে যাও এখান থেকে। মাতাজিকে তাড়িয়ে দিয়েছে। মাতাজির অনেক দুঃখ এই কারণে যে ওনার ছেলেকে আজকে নিম পাতা বাটা দিতে পারলো না। জগন্নাথের যদি পেট ব্যথা হয় এত কিছু খেয়ে, ওনাকে যে নিরাপত্তা রক্ষী তাড়িয়ে দিয়েছে সেই ব্যাপারে ওনার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখটা হচ্ছে সেবা করতে পারলো না। তো মাতাজি যখন ঘরে বসে আছেন, রাত্রিবেলা হঠাৎ করে জগন্নাথ দেব আবির্ভূত হলেন। তো জগন্নাথ দেব আবির্ভূত হয়ে শুধু এইটি বললেন যে আমার আজকে পেট ব্যথা করছে। জগন্নাথ দেবকে আর দর্শন করতে পারলেন না। জগন্নাথ দেব অদৃশ্য হয়ে গেলেন। জগন্নাথ দেব রাজার কাছে গেলেন। রাজাকে গিয়ে বললেন যে আমার মা প্রত্যেক দিন আমার জন্য নিম পাতা বাটা নিয়ে আসে, আজ তোমার নিরাপত্তা রক্ষী আমার মাকে আটকেছে। মন্দির আমার, আমারই ঘর, কিন্তু নিরাপত্তা রক্ষী আমার মাকে কেন আটকাবে? তুমি সব বন্দোবস্ত করো। তো মহারাজ পরের দিন মন্ত্রীদেরকে নিয়ে মাতাজির বাড়িতে যান, মাতাজির কাছে ক্ষমা চান এবং উনাকে অনুমতি দিলেন যে প্রত্যেকটা দিন ওই মাতাজি জগন্নাথ দেবের কাছে নিম পাতা বাটা নিয়ে আসবেন। মাতাজি যখন দেহ রাখলেন
তখনও মহারাজের নির্দেশে জগন্নাথ দেবের ইচ্ছায় প্রত্যেকটা দিন নিম পাতা বাটা জগন্নাথ দেবকে অর্পণ করা হয়। এইভাবে আমরা দেখি যে জগন্নাথ দেব খিচুড়ি যেরকম পান, নিম পাতা বাটাও পান। তার অর্থ হচ্ছে কি, যে একজন ভক্ত তাদের সামর্থ্য অনুযায়ী ভক্তি ভরে জগন্নাথ দেবকে যা অর্পণ করবেন, ভগবান জগন্নাথ তা গ্রহণ করবেন, কারণ উনি হচ্ছে জগন্নাথ, উনি হচ্ছে জগতের নাথ। তো এই যে জগন্নাথের যে বিশেষ আশীর্বাদ মানব জাতির উপর, এই আশীর্বাদ যাতে আমরা স্বীকার করি, যাতে আমরা গ্রহণ করি। আমি বললাম জগন্নাথ দেব আপনাদের বাড়ির পাশে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় ক্যাম্প করেছেন কৃপা করার জন্য, এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে উদ্ধার করার জন্য। সবাইকে অনুরোধ করব জগন্নাথ দেবের এই বিশেষ আশীর্বাদ আপনারা গ্রহণ করুন এবং মানব জীবন সার্থক